বগুড়া জেলা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও রাহমাতুল লিল আলামিন কনফারেন্সের সম্মানিত উপস্থিতি, সকলের উদ্দেশ্যে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বিষয়, আমাদের প্রধান মেহমান উনি বলেছিলেন যে এই দিনকে কেন আমরা ঈদ বলবো। বিভিন্ন আয়াত এবং হাদিস দিয়ে উনি প্রমাণ করেছেন। আমি এখানে সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস 1098 নম্বর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা। কোনো এক জুমার দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বরে বসে হাদিসটা বলতেছিলেন যে, আমার সাহাবায়ে কিরাম, আপনারা আজকে যে দিন অবস্থান করতেছেন মসজিদে নামাজ আদায় করার জন্য, এই দিনটা জুমার দিন, আর এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস আমরা কখনো মানুষের সামনে বলি না, যার কারণেই মানুষ খুঁজে পায় বছরে দুইটা ঈদ। অথচ যারা আমরা এই হাদিস মোতালা করি, তখন আমরা বুঝতে পারি যে বছরে 52টা জুমা আসে আর 52টা ঈদের দিন হয়। কথা কন ঠিক কিনা? অন্য হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনকে ঈদের দিন বলেছেন। সম্মানিত হাজিরিন, এখন আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা কেন খুশি প্রকাশ করি। অনেকে বলতেছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই দিনকে কেন্দ্র করে খুশি উদযাপন করেননি বা মিলাদের আলোচনা করেননি। তাদের খেদমতে আমার একটা কবিতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শায়ের সাহাবী ছিলেন, নাম তার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাসান বিন সাবিতের জন্য মসজিদে নববীর পাশে একটা মেম্বার করে দিয়েছিলেন, যে মেম্বরে দাঁড়িয়ে হাসান বিন সাবিত আল্লাহর হাবিবের প্রশংসা করতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাসান বিন সাবিত আল্লাহর হাবিবকে সামনে রেখে কবিতা পড়তেছিলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত বলতেছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ও আল্লাহর হাবিবি, ও আমার নবী, আপনার মতো উত্তম চেহারার এইরকম মানুষ পৃথিবীবাসী ইতিপূর্বে আর কাউকে দেখেনি। বলেন সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, আপনার মতো সুন্দর চেহারার সন্তান ইতিপূর্বে কোনো মা এই পৃথিবীর জন্ম দেয়নি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহর হাবিবের সাহাবী হাসান বিন সাবিত আল্লাহর হাবিবের উপস্থিতিতে মসজিদ নববীর ভিতরে এই কবিতাটা পড়তেছিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন, আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কিরাম মিলাদের আলোচনা করেছেন কি করেন নাই? সবাই বলেন, করেছেন কি করেন নাই? ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, কোন মহিলা আপনার মতো সুন্দর চেহারার সন্তান এই পৃথিবীতেই তো পূর্বে জন্ম দেয়নি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর হাবিবের সামনে হাসান বিন সাবিত আল্লাহর হাবিবের জন্মের আলোচনা করেছেন, অথচ আমরা যারা কানা, যারা অন্ধ, যারা বধির, যারা বোবা, যাদের চক্ষু থাকতেও যারা অন্ধ, আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের এই হাদিসগুলো তারা খুঁজে পায় না। সম্মানিত হাজিরিন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।